খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। উত্তরপ্রদেশে এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। মোট 2,89,00,000 নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সব নোটিশ 4 থেকে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে এআই যুগান্তকারী পরিবর্তন আনছে। বিকশিত ভারত নির্মাণ এবং দেশের সুস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে অপুষ্টি দূরীকরণ অত্যন্ত জরুরি বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মত প্রকাশ করেছেন। ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এবং আয়ুষ শেঠি মালয়েশিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। লখনৌয়ে আজ এক সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদেব রিনভা জানান, খসড়া তালিকায় 12,55,56,025 জন ভোটারের নাম রয়েছে। মোট 2,89,00,000 নাম বাদ পড়েছে। এর মধ্যে 46 লক্ষের বেশি মৃত, 2,17,00,000 ভোটারের হদিশ পাওয়া যায়নি, 25 লক্ষের বেশি ভোটারের নাম একাধিকবার রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার তথাকথিত তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নোটিশ অবিলম্বে ডাউনলোড করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে নির্বাচন কমিশন কঠোর নির্দেশ দিয়েছে। এই কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সব জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নোটিশ পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, আজ থেকে প্রতিদিন বিধানসভা কেন্দ্রভিত্তিক কতগুলি লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ সার্ভ করা হলো তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী চলাকালীন প্রথম দফায় তথ্যগত অসঙ্গতির তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের নাম উঠে এসেছিল। তবে পরবর্তী যাচাই ও সংশোধনের পর সেই সংখ্যা কমেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারের সংখ্যা নেমে এসেছে প্রায় 95 লক্ষে। ভোটমুখী রাজ্যগুলির পর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামী 8ই জানুয়ারি সকাল 10টা থেকে জরুরি ভিত্তিতে এই বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের দাবি, চলতি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কৃষি, প্রশাসনিক কাজ এবং পরিকাঠামো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগান্তকারী পরিবর্তন আনছে। রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে শ্রী বৈষ্ণব আজ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিট আগামী মাসে ভারতে আয়োজন করা হবে। এই সম্মেলন আগে ব্রিটেন, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। গ্লোবাল এআই সম্মেলনের প্রস্তুতির অঙ্গ হিসেবে দেশের সব রাজ্যে আঞ্চলিক স্তরে এআই সামিট অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে 10 লক্ষ তরুণ এবং ক্ষুদ্র উদ্যোগপতিদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষ করে তোলা হবে। ইন্ডিয়া এআই মিশন নিয়ে বেশ কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও তিনি জানান। भारत की आईटी इंडस्ट्री एक बहुत बड़ी ताकत है हमारी। ऐसे में इस आईटी इंडस्ट्री को इस नए युग के लिए तैयार करना और हमारे छात्रों को इस इंडस्ट्री के लिए तैयार करना, ये एक मिशन का बहुत बड़ा रोल है। और इसी के तहत 10 लाख नौजवानों को एआई स्किल्स में ट्रेन करने का कार्यक्रम आज आरंभ हुआ है राजस्थान की पावंधर। आगामी 1 वर्ष के अंदर अंदर इस गोल को पूरा किया जाएगा। साथ ही साथ जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का संकल्प लिया है, उसी के माध्यम से एआई मिशन में बहुत ही महत्वपूर्ण 38,000 एआई के जीपीयू आज सभी को उपलब्ध कराए गए, जो कि बहुत कम कीमत में सभी को एआई की फैसिलिटी आज मिल पा रही है। নীতি আয়োগ আজ নতুন দিল্লিতে 2025-26 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য ট্রেড ওয়াচ কোয়ার্টারলির 5ম সংস্করণ প্রকাশ করেছে। প্রকাশনার সর্বশেষ সংস্করণে ভারতের বাণিজ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের দিকগুলি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রযুক্তি নির্ভর রপ্তানির ক্রমবর্ধমান বিকাশ, পরিষেবা নির্ভর আর্থিক উন্নতি এবং বিশ্ব বাণিজ্যে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি আয়োগের সদস্য ডক্টর অরবিন্দ বেরমানি বলেন, এই সংস্করণটি পরিবর্তনশীল বিশ্ব
পরিস্থিতির মধ্যে দেশের বাণিজ্যিক বিষয়ে প্রামাণ্য তথ্য তুলে ধরেছে। দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত ওমর শারজিলের জামিন খারিজ হওয়ার পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে কয়েকজন ছাত্রের বিক্ষোভকে ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া অবস্থান নিয়েছে। ওই বিক্ষোভ চলাকালীন উত্তেজক ও উস্কানিমূলক স্লোগান তোলা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এই ঘটনায় জড়িত ছাত্ররা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সঙ্গে যুক্ত। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের তরফে দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে দলের নেতা প্রদীপ ভান্ডারী অভিযোগ করেন, এই বিক্ষোভ কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না। তার দাবি, পরিকল্পিতভাবে উগ্রপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাঞ্জাবে দুটি ভিন্ন স্থানে আজ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঞ্জাব পুলিশের মাদক বিরোধী টাস্ক ফোর্স এবং বিএসএফ এর যৌথ অভিযানে অমৃতসরের একটি সীমান্ত গ্রাম থেকে প্রায় 20 কিলোগ্রাম হেরোইন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে কাউন্টার ইন্টেলিজেন্স এবং ভাতিন্ডা পুলিশ অস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিকশিত ভারত নির্মাণ এবং দেশের সুস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে অপুষ্টি দূরীকরণ অত্যন্ত জরুরি। নতুন দিল্লিতে জাতীয় ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড আয়োজিত পুষ্টি সংক্রান্ত সম্মেলনে শ্রী গোয়েল বলেন, অপুষ্টি একটি জটিল সমস্যা যার সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। आप नई सोच ला रहे हो कि सीएसआर और कुपोषण की लड़ाई को कैसे जोड़ा जाए। आप अलग वर्गों को, गर्भवती महिला से लेके महिलाओं से बच्चों से लेके किसानों, सभी को जोड़ने का काम कर रहे हो। स्कूल, कॉलेज, और ये सिलसिला मैं आगे बढ़ाते जा सकता हूँ। অপুষ্টির মূল কারণ অনুসন্ধান ও তার মোকাবিলায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন, গর্ভাবস্থায় এবং শৈশবের শুরুতেই সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদ্রাস হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপ্পারান কুন্ড্রাম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি জি জয়াচন্দ্রন এবং বিচারপতি কে কে রামকৃষ্ণের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলেছেন, দীপাথনের প্রস্তর স্তম্ভটি ভগবান সুব্রমণিয়া স্বামী মন্দিরেই অবস্থিত। এই স্থানে প্রদীপ জ্বালানো যেতে পারে, তবে কতজন সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করতে হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই রায়কে স্বাগত জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রেডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, আর্থিক অংশীদারিত্ব, বিনিয়োগ, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাদের কথা হয়েছে। ইসরায়েল লেবাননে হেজবুল্লাহ এবং হামাসের একাধিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের উপকূলবর্তী সিডন শহরে এই হামলায় একটি 3তলা বাণিজ্য কেন্দ্র ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত আক্রমণ চলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে ধ্বংসচিত্র। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এই হামলার নিন্দা করেছেন। জাপানের পশ্চিম অংশে আজ 6.4 মাত্রার তীব্র ভূকম্পন অনুভূত হয়। কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। সে দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকালে পূর্ব সীমানে প্রিফেকচারে মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এবং আয়ুষ শেঠি মালয়েশিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। লক্ষ্য সেন সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেকে 21-16, 15-21, 21-14 পরাজিত করেন। আগামীকাল তিনি হংকংয়ের লি চিউকিউ এর মুখোমুখি হবেন। অন্যদিকে আয়ুষ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী মালয়েশিয়ার লি জিয়াকে 21-12, 21-17 হারিয়ে দেন। ভারতের শীর্ষ বাছাই স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং আজ বার্মিংহামে অনুষ্ঠিত ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশে মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে প্রথমবার ফাইনালে পৌঁছেছেন। 17 বছর বয়সী অনাহত সেমিফাইনালে মাত্র 28 মিনিটে মিশরের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। উত্তরপ্রদেশে SIR এর আওতায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। মোট 2.89 লক্ষ নাম বাদ করেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত সব নোটিশ 4 থেকে 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। খবর শেষ হলেও একটু পরেই স্থানীয় সংবাদ।